মার্জন পদ্ধতি সকলে বুঝতে পেরেছেন? দেখুন, বুঝতে না পারলে কেউ বলবেন না যে বুঝতে পেরেছি, আমাকে বলুন, আমি বারবার বারবার বলবো, আমার কোনো অসুবিধা নেই। যদি আপনাদের নোটস নিতে হয়, আপনাদের যদি লিখতে হয় আপনারা লিখে নিন, আমি লিখিয়ে দিচ্ছি। যে শুদ্ধিগুলো আছে, এই শুদ্ধিগুলোর মধ্যে আপনি যে বিষ্ণু স্মরণ করবেন, ওই যে মুখ দিয়ে আপনি উচ্চারণ করবেন বিষ্ণু স্মরণটা, তার জন্য যে আপনি আচমন করলেন, আচমন করার পরে আপনি মুখটাকে শুদ্ধ করতেন, যে বিষ্ণুর নামটা আপনার মুখ থেকে বেরোবে। কেমন? এর আরো স্পেসিফিক কারণ আছে, আরো অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, যেগুলো যদি ক্লাসে আলোচনা করা হয় তাহলে একটা ক্লাসই হয়তো ওই ব্যাপারে চলে যাবে। বলে আস্তে 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 আমরা ক্রমশ শিখবো। ঠিক আছে, আমরা ক্রমশ শিখবো। এইটুকু জেনে রাখুন যে মার্জন হচ্ছে একটা আচমনের মধ্যে একটা পদ্ধতি। কেমন? মার্জন হচ্ছে আচমনের মতো পূজার একটা পদ্ধতি। টোটাল ওই 3 বার জল পান করার পরে মার্জন করলে তখন একটা আচমন আমাদের কমপ্লিট হয়। আমরা পূজায় বসলাম, যখন এলাম, এসে আসনে বসে জলপান করে নিলাম, জলপান করে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু করে আমরা মন্ত্র পাঠ করতে লাগলাম, কিন্তু ওটা কাঙ্ক্ষিত নয়। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে মন্ত্র স্নান, শিখা বন্ধন, তিলক ধারণ, অঙ্গুরি ধারণ করার পরে আমাদের আচমন করতে হবে। আচমন করার পরে মার্জন করতে হবে। এই আচমন মার্জন টোটালটা হলে একবার মার্জন পদ্ধতি কমপ্লিট হবে। এটা আপনারা হয়তো এখন এখানে স্মার্ত মধ্যে পূজা শিখছেন, যখন তন্ত্রোক্ত মধ্যে কালী পূজা করবেন, কালী পূজা করতে গেলে এই মার্জনটা আবার আলাদা ব্যাপার আছে। এই প্রত্যেকটা মার্জনের এই মন্ত্র, এই যে আপনি মুখ স্পষ্ট করতেন, তারপরে চক্ষু স্পষ্ট করতেন, নাসারন্ধ্র স্পষ্ট করতেন, এগুলো টোটালটা একটা একটা করে মন্ত্র আছে। ঠিক আছে? ওম বিরোধিন্যায় নমঃ, বিপ্রতিতায় নমঃ, ওম উগ্রায় নমঃ, উগ্রপ্রভায় নমঃ, ঘনায় নমঃ, বলাকায় নমঃ, এগুলো প্রত্যেকটা জায়গায় একটা একটা করে মন্ত্র আছে। ঠিক আছে? এটা কি তন্ত্রে নাকি স্মার্ত মতেই আছে? একমাত্র তন্ত্রে না, ওটা তন্ত্রে। ওটা আমাদের আচমন পদ্ধতি 3 রকমের হচ্ছে। একটা হচ্ছে সাধারণ আচমন, একটা হচ্ছে মন্ত্র আচমন, আর একটা হচ্ছে কাল্য আচমন। ঠিক আছে? একটা হচ্ছে সাধারণ আচমন, একটা হচ্ছে মন্ত্র আচমন, একটা হচ্ছে কাল্য আচমন। এই কাল্য আচমনটা হচ্ছে, কাল্য আচমন, আমি আচমন সম্পর্কে যখন বলছি তখন এই প্রসঙ্গে এটাও বলে রাখি, কাল্য আচমন হচ্ছে মূল মন্ত্রে 3 বার জলপান। মূল মন্ত্রে, এখানে যেমন নীল শব্দে জলপান করছেন, কোনো মন্ত্র না বলে জলপান করছেন, ওখানে হয়তো কালী পূজা করছেন আপনি, কালী পূজাতে এমনি ক্রিং 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 এই মন্ত্র বলে 3 বার জলপান করলে হলো। স্যার, আচমন নিয়ে যখন কথাই হচ্ছে, আমরা কালী পুজোয় আর এক রকমের আচমন করে থাকি, ওইটা নিয়ে একটু জানতে চাইছি। আত্মতত্ত্বায় সাহা, পিততত্ত্বায় স্বাহা, শিবতত্ত্বায় স্বাহা। আমি বলছি, আমি আচমন সম্পর্কে বলছি, তখন এটাও আমি বলছি, আপনারা শুনুন। আমরা প্রথমে যখন কালী পুজো করবো, তাহলে আমরা প্রথমে কি বললাম? প্রথমে আমরা আলোচনা করলাম যে সাধারণ আচমন, তার মার্জন। তারপরে আমরা কি করলাম? যে কাল্য আচমন। কাল্য আচমনে কি করলাম? যে ওই মূল মন্ত্রে জলপান হলো। এইবার আমরা আসছি মন্ত্রাচমন। মন্ত্রাচমনে কি করব? মন্ত্রাচমনে ওং আত্মতত্ত্বায় স্বাহা, ওং বিদ্যাতত্ত্বায় স্বাহা, ওং শিবতত্ত্বায় স্বাহা, এই মন্ত্রে 3 বার জলপান করব হলো। তারপরে আমরা ডান হাতের ওই যে অঙ্গুষ্ঠ মূলদেশ দ্বারা ওই ওষ্ঠ এবং অধর 2 বার মার্জন করবো। যেমন ওই মার্জনটা আছে, সেম এই মার্জনটা ওরকম। প্রথম ওই ডান দিকে ডান দিক থেকে বাঁ দিকে যখন ঘোরাবো তখন বলবো কাল্যই নমঃ, বাঁ দিক থেকে যখন ডান দিকে ঘোরাবো তখন বলবো কপালিন্যই নমঃ হলো। এরপরে আমরা যে হাত ধুলাম, এরপর তো আমাদেরকে হাত ধুতে হবে, তখন যে হাত ধোয়াম, তো ওই হাত ধোয়ার সময় আমরা মন্ত্র বলবো ওং কুলবায় নমঃ হলো। তারপরে আমরা যখন মুখ স্পর্শ করছি, ঠোঁট স্পর্শ করছি আর কি,
ঊর্ধ্ব ঠোঁট এবং নদ ঠোঁট, তখন আমরা বলবো কুরুকুল্লুয়ায় নমঃ। এবার এখানে মুখস্পর্শের কোনো মন্ত্র নেই। তারপরে আসছে নাকে মানে নাসারন্ধ্র, নাসারন্ধ্রের ডান নাসারন্ধ্রে যখন হাত দেবো তখন বলবো বিবিরোধিন্যেই নমঃ। বাম নাসারন্ধ্রে যখন হাত দেবো তখন বলবো বিপ্রচিত্তায় নমঃ। তারপর ডান চক্ষুতে যখন হাত দেবো তখন বলবো উগ্রায় নমঃ। বাম চক্ষুতে যখন হাত দেবো তখন লিখবো উগ্র প্রভায় নমঃ। তবে ডান কানে যখন হাত দেবো তখন বলবো দীপ্তায় নমঃ। বাঁ কানে যখন হাত দেবো তখন বলবো নীলায় নমঃ। নাভি নাভি যখন স্পর্শ করবো তখন বলবো ঘনায় নমঃ। দিয়ে হাত ধোবো, নাভি স্পর্শ করার পর হাত ধুতে হবে। এই হাত ধোবার সময় কোনো মন্ত্র নেই। তারপরে আবার যখন বক্ষস্থল স্পর্শ করব তখন বলবো বলাকায় নমঃ। তারপরে মস্তক যখন স্পর্শ করব তখন বলবো ওং মাত্রায় নমঃ। তারপরে ডান কাঁধে যখন হাত দেবো তখন বলবো ওং মুদ্রায় নমঃ। এবং বাঁ কাঁধে যখন হাত দেবো তখন বলবো ওং মিতায় নমঃ। বোঝা গেল? তখন বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো কি সব দেবী নাকি এই যে যাদের নম করছি আমরা? একদম, এগুলো হচ্ছে আমাদের কালীর পঞ্চাদশ যোগিনী। ও আচ্ছা আচ্ছা। হলো, এরা হলো পঞ্চাদশ যোগিনী। এদের মানে এগুলোর আভা মানে ইয়ে হয়, মানে এগুলো হচ্ছে আবরণ দেবতা, কালীর আবরণ দেবতা। এবার আপনি যখন জগদ্ধাত্রী পূজা করবেন তখন এই মন্ত্রগুলো একটু আলাদা হবে। তারপরে আরো যেসব পূজা আছে মানে তন্ত্রোক্ত ক্রিয়ার যেসব পূজাগুলো আছে তখন এই জায়গাগুলো আলাদা আলাদা মন্ত্র আছে, আলাদা আলাদা মন্ত্র হবে এগুলো। ঠিক আছে স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। এই যে আপনি যেটা বললেন মানে জগদ্ধাত্রী পূজার সময় এই মন্ত্রগুলো আলাদা হবে, একটু বইটাও রেফার করবেন প্লিজ। এইসব বইগুলো কি তন্ত্র এই যে নিত্যকর্ম পদ্ধতি কি পাওয়া যাবে? আপনার কাছে আছে বইটা? হ্যাঁ, নিত্যকর্ম আছে, কিন্তু ওখানে কিন্তু সাত আচমন সম্পর্কে এত স্পেসিফিক ভাবে দেওয়া নেই। আমার কাছে আনলিখিত আছে 3টে নিত্যকর্ম পদ্ধতি আছে, কিন্তু ওখানে আপনি যেটা বললেন আমার কাছে অলরেডি আপনি আমার এগুলো মুখস্থ, এই কুরু করলো ওই নামা বিরাতের নয় নামা, এগুলো সব মুখস্থ, কিন্তু তারপরেও মানে একটা স্পেসিফিক রিটেন প্রুফ, সেই জন্য আমি জানতে চাইছি। এটা আমার কাছে আছে, অশোক কুমার বাবুর কালী পূজা পদ্ধতি বইটা, এই আচমনটা দেওয়া আছে। হ্যাঁ, সে তো আছে। কালী পূজাতে তো এই মন্ত্রটা বলতেই হবে, মানে এটা তো থাকবে, এটা একদম মানে দিতেই হবে, মানে এটা একটা ক্রম, কালী পূজার একটা ক্রম। এবার আপনি জগদ্ধাত্রী, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যদি জগদ্ধাত্রী পূজার জন্য এগুলো কোন বইতে আছে সেটা আমি আপনাকে ঠিক বলতে পারবো না, কিন্তু আপনি যদি বলেন যে এই মন্ত্রাচমনটা আপনি করবেন মানে লিখে নেবেন, আমি লিখিয়ে দিতে পারি। হ্যাঁ প্লিজ, যদি ওটাও পসিবল হয় আজকে খুব ভালো হচ্ছে। আপনি ওটা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে দিয়ে দিতে পারেন। না হোয়াটসঅ্যাপে দিতে পারি বলতে টাইপিং করতে আমার সময়ে একটু সমস্যা হবে, তার মানে ক্লাসে লিখে নিন আপনারা। টাইপিং করবেন কেন, আপনি রেকর্ড করে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ওইগুলো তাহলে আমরা লিখে নেব, মানে আপনি পড়ে দেবেন, আমরা সেটা যা ইয়ে হবে সেটা লিখে নেব। আমি একটা কাজ করছি, দেখুন আপনাদের ক্লাসে হয়তো আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি লিখে আপনাদের পাঠিয়ে দেবো বা রেকর্ড করে পাঠিয়ে দেবো, দিয়ে হয়তো আমার মনে থাকবে না, তখন আপনারা সমস্যায় পড়বেন। ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, এবার রেকর্ড হওয়াতে আমি এই ক্লাসের রেকর্ডে আপনাদেরকে এটা বলে দিচ্ছি, তাহলে এই রেকর্ডে আপনারা পেয়ে যাবেন। কেমন? জগদ্ধাত্রী পূজার মন্ত্রাচমনে দুগ মন্ত্রে 3বার জলপান হবে, দুং মন্ত্রে। ঠিক আছে? দুং মন্ত্রে শ্রী আচমনং বিধিয়াম হস্তাম্বুজে দেবীং ধ্যাত্বা অবলোকিতমাশমিত শুদ্ধ পয়াসা দুং ইতি ত্রিয়াচমনম বিধিয়াম। মানে কি বলছে যে দুং মন্ত্রে 3বার আচমন হবে, মানে 3বার জলপান। তারপর ওই যে মানে অষ্টৌধর যে স্পর্শ যেটা দিয়ে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, সেটা হবে ওম প্রভায় নমঃ ওং মায়ায় নমঃ। হলো? তারপরে দু মন্ত্রে আবার ওই হাত ধুয়ে নেবো। হলো? তারপরে এখানে মুখ স্পর্শ করা, যেমন ও মন্ত্রাত্মনে কালী পূজার মন্ত্রাত্মনে কোনো মন্ত্র ছিল না, এখানেও কোনো মন্ত্র নেই মুখ স্পর্শে। তারপরে মুখ যেমন স্পর্শ করি সেরকম মুখ স্পর্শ করব। তারপরে দক্ষিণ নাসিকা স্পর্শ করব ওং জয়ায় নমঃ। তারপরে বাম নাসিকা স্পর্শ করবো ওং সূক্ষ্মায় নমঃ। তারপরে ওই মুখ যখন স্পর্শ করব, মুখ স্পর্শ করার পরে আমরা তখন বলবো মানে ঊর্ধ্ব অষ্ট যখন স্পর্শ করব,
ঊর্ধ্বষ্ট যখন স্পর্শ করব তখন বলবো ওং জয়ায় নমঃ। অধষ্ট যখন স্পর্শ করব তখন বলবো ওং সূক্ষ্মায় নমঃ। হলো। তারপরে আমরা হাতটা ধুয়ে নেব। হাতটা ধোয়ার পরে আমরা দক্ষিণ নাসিকা স্পর্শ করব ওং বিশুদ্ধায় নমঃ এবং বাম নাসিকা স্পর্শ করব ওং নন্দিন্যেই নমঃ। তারপরে আমরা দক্ষিণ নাসিকা নাসিকা হলো এবার চক্ষু। যখন দক্ষিণ চক্ষু স্পর্শ করব তখন বলবো ওং সুপ্রভায় নমঃ। বাম চক্ষু যখন স্পর্শ করব তখন লিখবো ওং বিজয়ায় নমঃ। তারপরে আমরা দক্ষিণ কর্ণ যখন স্পর্শ করব তখন বলবো ওং সিদ্ধায় নমঃ। যখন বাম কর্ণ স্পর্শ করব তখন বলবো ওং উমায় নমঃ। হলো। তারপরে নাভি স্পর্শ করব তখন বলবো ওং শূলধারিণ্যেই নমঃ। তারপর হাতটা একবার ধুয়ে নেবো। দিয়ে হাতটা ধোয়ার সময় এই মন্ত্র আছে ওং সুগন্ধায় নমঃ। হলো। তারপরে তত্ত্বমুদ্রায় আমরা ওই যে সমস্ত অঙ্গুলি মূলদেশ দ্বারা মস্তক স্পর্শ ওং সর্বসাধিন্যেই নমঃ। তারপরে আমরা দক্ষিণ এই স্কন্ধ স্পর্শ বাহুমূল স্পর্শ ওং চন্দ্রিকায় নমঃ। আর বাম বাহুমূল স্পর্শ ওং সৌভদ্রিকায় নমঃ। তাহলে এখানে আমরা একটা মন্ত্র পেলাম, এক্সট্রা মন্ত্র, সেটা কালী পূজার মন্ত্রাঙ্কনে ছিল না, যেটা হচ্ছে নাভি স্পর্শ করার পরে হাত ধোয়া, তাই তো? হ্যাঁ সুগন্ধায় নমঃ এই মন্ত্রে নাভি স্পর্শ করার পর হাত ধোবো। বুঝতে পারলেন? সকলে বুঝতে পেরেছেন কি? হ্যাঁ। তাহলে এই যে ক্লাসের রেকর্ডটা হচ্ছে, এই ক্লাস থেকে শুনে আপনার মন্ত্রার্পণটা জগদ্ধাত্রী পূজায় লিখে নেবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরবর্তীকালে পরের ক্লাসে আমাকে একটু বলবেন, আমি তখন আপনাদেরকে রেকর্ড করে একটু পাঠিয়ে দেবো। ঠিক আছে? বেশ। তাহলে আমাদের আচমন পদ্ধতি গেল। আচমন হলো, আচমন সম্পর্কে কারো কোনো প্রশ্ন নেই তো? না। বেশ। তাহলে এরপর আমাদের আসছে বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণ আমরা কিভাবে করব? আমরা করজোরে প্রথমে মন্ত্র বলবো ওম তদ্বিষ্ণাঃ পরমা পদমা সদা পশ্যন্তে সূরয়ঃ দেবেব চক্ষুরা তদম্মা। বৈদিক ভাবে যদি মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে এইভাবে উচ্চারণ করবেন ওং তদ্বিষ্ণাঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরা ততম। হলো। তারপরে বলবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। বোঝা গেল? তারপরে করজোরে বলবেন ওম অপবিত্র পবিত্রো বা, ওম অপবিত্র পবিত্রো বা, সর্বাবস্থাঙ্গতোপি বা, সর্বাবস্থাঙ্গতোপি বা, यस्मरेत् पुण्डरीकाक्षं, यस्मरेत् पुण्डरीकाक्षं तवैषाभ्यन्तरश्रुतिः, तवैषाभ्यन्तरश्रुतिः। ॐ शङ्खचक्रं धरं विष्णुं द्विभुजं पीतवाससं प्रारम्भे कर्मणां विप्र, प्रारम्भे कर्मणां विप्र पुण्डरीकां स्मरेद्धरेम्। ॐ माधवो माधवो वाचि, माधवो माधवो हृदि, ॐ माधवो माधवो वाचि, माधवो माधवो हृदि। स्मरन्ते साधवः सर्वे, स्मरन्ते साधवः सर्वे सर्वकार्येषु माधव। ॐ सर्वमङ्गलमाङ्गल्यं वरेण्यं वरदं शुभम्, ॐ सर्वमङ्गलमाङ्गल्यं वरेण्यं वरदं शुभम्। नारायणं नमस्कृत्य, नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्, सर्वकर्माणि कारयेत्। হলো। এই মন্ত্রগুলো আমরা পাঠ করব। এখানে মহিলারা বা ব্রাহ্মণ ছাড়া যারা শূদ্র আছেন তারা এইখানে
এই বিষ্ণুর যে গায়ত্রী মন্ত্র আছে তৎবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি, এই বৈদিক মন্ত্রটা বলবেন না। আর ওই ওং বিষ্ণুর জায়গায় ওখানে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটা পাঠ করবেন। তারপরে যেরকম মন্ত্র ক্রমে আছে পরপর অপবিত্র পবিত্র বাস, তারপরে যেসব ক্রমে আছে ওই পরপর ওই মন্ত্রগুলো বলবেন। তো বিষ্ণু গায়ত্রী যারা কি বলবো? বিষ্ণু মানে যারা গায়ত্রী জায়গায় ওখানে কিছুই বলবে না, ওখানে এইভাবে আচ্ছা। মন্ত্রটা পাঠ হবে। প্রথমে জলপান করে নিলেন, জলপান করে নেওয়ার পরে জোরহাত করে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্র করার পরে তারপরেও যদি ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ হন তাহলে তিনি ওই ওঙের জায়গায় নম বলবেন। নম অপবিত্র বা সর্বাবস্থাঙ্গতো বিবা, মানে এইভাবে যেখানে ওং আছে সেখানে নম বলবেন। বোঝা গেল? হুম। বিষ্ণু স্মরণ সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন তো? কারো যদি কোনো বিন্দু মাত্র প্রশ্ন থাকে তাহলে বলুন আমাকে। হ্যাঁ, যদি নমস্কার। বলছিলাম যে আজমনে যে যে গাছগুলো বললেন তৎবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি, ওটা বৈদিকটা একটু উচ্চারণ করে একটু রেকর্ডিং মানে বুঝতে পারতাম। আচ্ছা বেশ, আমি পাঠিয়ে দেবো রেকর্ড করে পাঠিয়ে দেবো। এই মন্ত্রগুলো আমি মানে রেকর্ড করে পাঠিয়ে দেবো, কিন্তু আপনাদেরকে পরের ক্লাসে এসে কিন্তু আমি যেভাবে উচ্চারণ করছি বা আমি যে ছন্দে বলছি এই ছন্দে বা এই উচ্চারণটা কিন্তু আপনাদেরকে করতে হবে। কেমন? এইভাবে আমাকে দেখেই বলবেন আপনারা, কিন্তু যেভাবে বলছি এইভাবেই বলতে হবে আপনাদেরকে। কারণ ছন্দ হচ্ছে আমাদের মাথার ছাদ, আমরা যদি মাথার ছাদ ঠিক রাখতে পারি তাহলে আমরা সুস্থভাবে বাড়িতে থাকতে পারবো, সুন্দরভাবে থাকতে পারবো। আর আমরা যদি মাথার ছাদটাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা সুন্দর থাকতে পারবো না। তাই আমরা যদি মানে মন্ত্রগুলো যদি ছন্দে পাঠ করি, ছন্দটা যদি আমরা ঠিক রাখি, ছন্দটা ঠিক রাখলে ছন্দও আমাদেরকে ঠিক রাখবে। আর ছন্দটা যদি আমরা ইয়ে করে ফেলি তাহলে আমাদের কিন্তু সমস্যা আছে। কেমন? এগুলো সব কি ছন্দ? এটা অনুষ্টুপ? এগুলো অনুষ্টুপ ছন্দ, এগুলো 16 অক্ষরে, প্রত্যেকটা পাদে 8টা করে আছে। দেখুন প্রথম পাদে 8টা অক্ষর, পরের পাদে 8টা অক্ষর, ঠিক আছে? টোটাল 16 অক্ষরের এগুলো, এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আপনাদের কয়েকটা ক্রম পড়ানো হলো। মন্ত্র স্নান, শিখাবন্ধন, তিলক ধারণ, অঙ্গুরি ধারণ, আচমন, মার্জন এবং বিষ্ণু স্মরণ, এই যেগুলো পড়ানো হলো এর মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই, তাই তো? তৎবিষ্ণুটা একটু ছন্দে যদি করতেন তাহলে আমি বইটা হাতে খোলা ছিল আমার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনুন। ওম তদ্বিষ্ণুঃ পরমং পদগম তদা পশ্যন্তি সূরয়ঃ দিবেব চক্ষুরা ততম্মা। এখানে যদি যজুর্বেদীয় হয় তাহলে এখানে গুং উচ্চারণ হবে। ওম তদ্বিষ্ণুঃ পরমং পদগম তদা পশ্যন্তি সূরয়ঃ দিবেব চক্ষুরা ততম্মা। আর এটা যদি সামবেদীয় হয় তাহলে এরকম উচ্চারণ, এবং তদ্বিষ্ণুঃ পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবেব চক্ষুরা ততম্মা। বুঝতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার আমার যেটা তারপরে দেখুন কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, বলছি এই তদাবিষ্ণু এটা তো শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য, আর বাকিগুলো হ্যাঁ। সর্বসাধারণ। সর্বজন, হ্যাঁ। হ্যাঁ, এবার যদি এটা উচ্চারণটা কিন্তু তদবিষ্ণু নয়, হ্যাঁ উচ্চারণটা কিন্তু তদবিষ্ণু নয়, হ্যাঁ তদবিষ্ণু। হ্যাঁ তার দয়া হাসন আছে। যাই হোক, হ্যাঁ আমি বলছিলাম যে ধরুন আমি সর্বসাধারণের ক্ষেত্রে পুজো করতে বসেছি কোনো একটা, সেই ক্ষেত্রে আমি যদি বিষ্ণু স্মরণ করি তাহলে আমি কি সবগুলোই করতে পারি নাকি আমাকে শুধু এই তাদের বিষ্ণু পারমাম ওটাই করতে হবে? না, ব্রাহ্মণ যদি করেন হ্যাঁ তাহলে সবগুলোই করবেন, আর ব্রাহ্মণ ছাড়া যদি অন্য কেউ করেন তাহলে তদ্বিষ্ণুটা আর ওং মন্ত্রটা বাদ যাবে, হ্যাঁ, ওকে। বাকি যেগুলো আছে সব বলবেন।
ঠিক আছে, ওকে ওং এর জায়গায় নম হবে, আর তৎবিষ্ণুটা বাদ যাবে। ওকে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। তারপরে দেখুন, তারপরে হচ্ছে গন্ধাদির অর্চনা। তারপরে হচ্ছে গন্ধাদির অর্চনা। গন্ধাদি বলতে আমরা কি বুঝি? আমাদের প্রশ্ন মনে আসতেই পারে যে গন্ধাদি বলতে আমরা কি বুঝি। দেখুন, মানে বিভিন্ন গন্ধাদি scent। বলতে আমরা বুঝি, হ্যাঁ, বিভিন্ন সেন্ট মানে বিভিন্ন গন্ধ। না, এখানে গন্ধাদি বলতে আমরা বুঝি, শুনুন, এখানে গন্ধাদি বলতে আমরা বুঝি, আপনি ঠিকই বলেছেন, গন্ধ মানে চন্দন, এগুলোই, কিন্তু এই ক্ষেত্রে আমরা গন্ধাদি, গন্ধাদি, গন্ধকে আদি করে বলছে আর কি। গন্ধ আর গন্ধাদি শব্দের অর্থ হচ্ছে গন্ধ, পুষ্প, মাল্য, বিল্লপত্র, তুলসীপত্র, দূর্বা, এগুলোকে বলছে যে গন্ধাদি। যেমন দেখুন, আমাদের বলা হয় গবাদি পশু, গবাদি পশু। গবাদি পশু বলতে কিন্তু শুধু গরুকে বোঝায় না, গরু ছাড়াও আরো যে ছাগল, ভেড়া আছে, ঘোড়া, এদেরকেও কিন্তু গবাদি পশু বলা হয়। কিন্তু এখানে গরুকে আদি করে গবাদি পশু বলা হয়, মানে গরুকে আদি করে। সেরকম গন্ধাদি, এখানে গন্ধকে আদি করে যে দূর্বা, তুলসীপত্র, মাল্য, চন্দন যেগুলো আছে, এদেরকেও গন্ধাদি বলা হচ্ছে। বোঝা গেল? বুঝতে পেরেছেন সকলে গন্ধাদি কি? হ্যাঁ বেশ, তাহলে আমাদেরকে গন্ধাদির অর্চনা করার সময়, মানে আমরা যখন পূজায় বসবো, পূজায় বসার আগে আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে সাজিয়ে নিতে হবে। যেমন আসনটা ঠিকঠাক করে আমাদের পাততে হবে, তার সামনে কোষাকুষি নিতে হবে, বাঁ দিকে আমাদের থাকবে কমণ্ডলু, তারপরে ডান দিকে থাকবে আমার, বাঁ দিকে থাকবে আমার ঘন্টা, ডান দিকে থাকবে আমার পুষ্পপাত্র। পুষ্পপাত্রটা আমাকে এমন ভাবে সাজাতে হবে যেন ফুলের যে দলমণ্ডল গুলো আছে, মানে দলমণ্ডল বলতে যে পাপড়ি গুলো আছে, সেই পাপড়ি গুলো যেন দেবতা দেখতে পান, পাপড়ি গুলো যেন দেবতা দেখতে পান। প্রত্যেকটা পুষ্প, যেখানে জবা পুষ্প আছে সেখানে শুধু জবা পুষ্পই রাখবো, তারপরে যেখানে গাঁদা আছে গাঁদা রাখবো, তারপরে যেখানে টগর সেখানে টগর রাখবো। মানে প্রত্যেকটা পুষ্প আলাদা 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 করে পাত্রে, ওই একই পাত্রে আলাদা আলাদা স্থান বিশেষে আমরা সাজাবো, হলো। তারপরে একটা বিল্লপত্র গুলো পর 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 একটার উপর একটা রেখে রেখে সেখানে একটা পাশে রাখবো। তারপর দূর্বা গুলো রাখবো, তারপর তুলসী পাতাগুলো রাখবো। তারপরে ছোট বাটিতে, একটা বাটিতে নেবো লাল চন্দন, তারপরে আর একটা বাটিতে নেবো শ্বেত চন্দন, তারপর আর একটা বাটিতে নেবো সিক্ত আতপ চাল, মানে ভেজা আতপ চাল, হলো। এই টোটাল জিনিসটাকে এক জায়গায় করে খুব সুন্দর করে গুছিয়ে রাখাটা বলছে পুষ্পপাত্র। বুঝতে পেরেছেন পুষ্পপাত্র কিভাবে সাজাবো আমরা? স্যার একটা কোয়েশ্চেন করছি, বলছি এইরকম ভাবে কি সাজিয়ে রাখাটা একদম মানে 100% দরকার, নাকি সমস্ত কিছু এক জায়গায় রাখলেই হবে? না না, আপনাকে সাজিয়ে রাখতেই হবে। আপনি প্রত্যেকটা পুষ্প একদম এক জায়গা করে, তারপরে ওই বিল্লপত্র, তুলসী পত্র সব এক জায়গায় করে নিলেন, দিয়ে এক জায়গায় করে ফুল দিচ্ছেন, সেটা করা যাবে না। এটা এইভাবেই সাজিয়ে রাখতে হবে আপনাকে। পূজায় বসছেন মানে সেই জিনিসটাকে আমরাকে, পূজার জায়গাটা এমন হবে, এত স্বচ্ছ হবে যেন আয়নার মতো, একদম আয়না যেমন স্বচ্ছ, সেরকম ওই পূজার জায়গাটা হবে ওরকম স্বচ্ছ, মানে দেখলেই যেন ওই জায়গায় একটা আলাদা অ্যাট্রাকশন জন্মায়, তবেই সেই জায়গায় দেবতা বিরাজ করবে। বুঝতে গেল? নৈবেদ্য যখন সাজাবেন, পূজায় যখন নৈবেদ্য সাজাবেন, পূজায় নৈবেদ্য যখন সাজাবেন, তখন ওই যখন কেউ মানে পূজা ওই জায়গায় আসবে, তখন ওই নৈবেদ্য দেখে যেন তার অ্যাট্রাকশন হয়, যেন দেখে একটা মানে আলাদা মনের একটা ভাব সৃষ্টি হয়, তবেই দেবতা সেই নৈবেদ্য গ্রহণ করবেন। ঠিক আছে? পূজা হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে আর্ট। আমরা যে পূজাগুলো করছি, আমি একবার আগের ক্লাসেও বলেছিলাম যে মানস পূজা অবধি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ভিতরের পূজা। এটা আমরা মনে মনে আমরা দেবীকে আমাদের মনে শরীরের যেসব জিনিস আছে সেগুলো আমরা অর্পণ করছি, কিন্তু যখনই দেবতা আমার বাইরে বেরিয়ে এসে যখন ঘটে স্থাপন হচ্ছে, ভিতরের দেবতা যখন বাইরে আসছে, তখন বাইরে যখনই আসছে তখন কিন্তু এই বাহ্যিক পুজোগুলো হচ্ছে। আর বাহ্যিক পুজোগুলো যখনই হচ্ছে তখন কিন্তু ভাবের সাথে গোলালে হবে না, তখন ভাব তো থাকবেই, তার সাথে সাথে আপনার যে বাহ্যিক ক্রিয়াগুলো আছে
সেই ক্রিয়াগুলো করা আপনার বাধ্যতামূলক, করতেই হবে, না হলে সেবা অপরাধ হবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি দাঁড়ালো যে পুষ্পপাত্রটা ওইভাবে সাজাবো। এবার পুষ্পপাত্রটা সাজানোর পর আমাদের যে কুশত্রিপত্র আছে, আমরা তো একটা পূজায় বসলে তো একটা কুশত্রিপত্র করব, যে কুশত্রিপত্র আছে সেই কুশত্রিপত্র দিয়ে ওয়াং মন্ত্রে পুষ্পপাত্রে একবার জলের ছিটা। এবার আপনারা বলবেন কোষায় তো জল ঢালিনি, তাহলে জলটা কোথায় পাবো? আপনার পাশে যে কমণ্ডলু আছে বা ঘটি আছে, সেই জায়গায় যে জলটা আছে আপনি সেখান থেকে জল নিয়ে ওয়াং মন্ত্রে পুষ্পপাত্রে জলের ছেটা দেবেন। হলো? তারপরে পুষ্পপাত্র থেকে একটা ফুল নিয়ে এতস্মাই এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, এই মন্ত্রটা বলে হয় ভূমিতে না হলে তাম্রকুণ্ডের জলে ফুলটা দেবেন। হলো? তারপরে আবার একটা সচন্দন ফুল নেবেন, দিয়ে মন্ত্র বলবেন ওং এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে ওং শ্রী বিষ্ণবে নমঃ, এই মন্ত্র বলে তাম্রকুণ্ডের জলে ফুলটা দেবেন। তারপর আবার একটা সচন্দন ফুল নেবেন, দিয়ে বলবেন ওং এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানেভ্যো ওং পূজনীয় দেবতাভ্যো নমঃ, এই মন্ত্র বলে জলটা আবার এই ফুলটা আবার তাম্রকুণ্ডে দেবেন। হলো? তারপরে আমাদের আসছে নারায়ণাদির অর্চনা। এই অবধি হলো আমাদের গন্ধাদির অর্চনা। গন্ধাদির অর্চনা সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে বলুন। নমস্কার স্যার, এটার মধ্যে কি পার্থক্য স্যার? আপনার কথা বুঝতে পারছি না, কেটে কেটে আসছে, বুঝি স্যার, break করছে। এতভ্য বা এতানি, যেটা কথাটা কোনটা ওটা কোন ব্যবহারে লাগিয়ে ফেলে দিয়েছে? ওনার প্রশ্নটা কি কেউ বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না, হ্যাঁ, উনি ওনার কথাটা আমি শুনতে পাচ্ছি। উনি বলছেন যে এ তভ্য বলবো নাকি এটা দিভ্য বা এ তস্মৈ, কোনটা বলবো? না, এতে ভিউ ওয়াং এতে ভিউ। না হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, বলছি বলুন, শুনতে এতানি আর এতভ্য মধ্যে ব্যবহারটা মানে কোন জায়গায় করা যায় সেটা জিজ্ঞেস করছি। দেখুন, এতানি আর এতেভ্য শব্দের ব্যাপারটা হচ্ছে, এতানি হচ্ছে বহু বচনে। হ্যাঁ, এতানি মানে হচ্ছে একসাথে আপনি অনেক জিনিস দিচ্ছেন, সেটা এতানি। এতানি বরণীয় দ্রব্যানি ওং শ্রী গুরবে নমঃ, এই যে এরা ভাবে হয়। আর এতেভ্য শব্দের হচ্ছে এটাও বহু বচনে, একসাথে অনেকগুলো জিনিস একসাথে যখন রাখা হয় তখন বলছে এতেভ্য। এতেভ্য ভ্যো মানে হচ্ছে আপনার চতুর্থীর এক বচন বা দ্বিবচনে ভ্যো, এই চতুর্থীর দ্বিবচন বা বহু বচনে ভ্যো শব্দ ব্যবহৃত হয়, বহু বচনে ভ্যো হয়। বুঝে গেল? হ্যাঁ সুব্রত বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এটা কি বললেন স্যার? মানে এটা মানে দ্রব্য হিসাবে হয় নাকি, আর এটা গন্ধ হিসাবে হয় নাকি, এরকম কিছু ব্যাপার স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। এই দুটোই বহু বচনে ব্যবহৃত হয়, দুটোই বহু বচনে ব্যবহৃত হয়। আর এখানে যে সব ইয়েগুলো আছে, মানে জিনিসগুলো আছে, সেসব জিনিসগুলোর স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের ক্ষেত্রেও এগুলো ব্যবহৃত হয়, যে কোনটা পুরুষ লিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ। সেক্ষেত্রেও যেমন এতাম রচনা, এতান রচনা, এরকম ভাবে এই যেগুলো পুরুষ লিঙ্গ সেরকম পুরুষ লিঙ্গ, যেমন এষা ধূপ, এষা দীপ, এক্ষেত্রে যেগুলো যে উপাচার গুলো হচ্ছে পুরুষ লিঙ্গ তার ক্ষেত্রে একটা আলাদা হবে, যেগুলো পুরুষ স্ত্রীলিঙ্গ তার ক্ষেত্রে একটা আলাদা হবে। বুঝে গেল? পুরুষ লিঙ্গটা কি বললেন? এতান। হ্যালো, হ্যাঁ স্যার। না না, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের উপাচার গুলো একটা আলাদা আলাদা করে হবে, সেটাই আমি বললাম। এবার এই পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের উপাচার গুলো আপনাদের ক্লাসে আমি একদিন লিখিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, যখন উপাচার বিধিতে ক্লাসটা আসবে তখন আমি আপনাদের কোন উপাচারটা পুরুষ লিঙ্গ কোন উপাচারটা স্ত্রীলিঙ্গ সেটা আমি আপনাদের ক্লাসে একদিন লিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার, একটা মানে আমি প্রশ্ন করার সুযোগ দেবো আপনাদেরকে। এই গন্ধাদির অর্চনা সম্পর্কে কারো সমস্যা আছে? হ্যাঁ আমার আছে, একটা কোয়েশ্চেন আছে।
হ্যাঁ বলুন। এই যে আপনি যেটা প্রথমেই বললেন যে বং মন্ত্রে পুষ্পে জলের ছিটা দিতে হবে, এটা কি করবো? প্রেক্ষণ করবো? প্রোকশন। হ্যাঁ, প্রক্ষণ করবো তো? হ্যাঁ একদম প্রোকশন। মানে হাতটা নিজের মানে হাত তালুটা নিজের মুখের দিকে থাকবে, সেই হিসাবে জলের ছিটা দেবে। হ্যাঁ, প্রোকশন শব্দের অর্থ হচ্ছে চিত হাতে জলের ফেটা। হ্যাঁ, মানে তালুটা জলের ফোঁটা। মানে তালুটা নিচের দিকে থাকবে, এই তালুটা উপরের দিকে থাকবে, আর হাতের যে মানে উপর দিকটা ঘাটগুলো, সেগুলো নিচের দিকে থাকবে। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। ওইভাবে জলে ছেড়ে দেবো। আর অবভিউকশন শব্দের অর্থ হচ্ছে উপর হাতে জলের ফেটা, মানে হাতের তালুর দিকটা নিচের দিকে থাকবে, ওকে, ওটা হবে অবভিউকশন। আর একটা আছে আবেগশন। আবেগশনটা হবে কি করে? আবেগশনটা হবে আর হাতে মানে একটু তির্যক ভাবে হাতটা করে জলের ফেটা হয়, বুঝা গেছে? বেশ, এরপরে আমাদের আসছে নারায়ণাদির অর্চনা। নারায়ণাদির অর্চনা কি? নারায়ণাদির অর্চনা হচ্ছে ওই গন্ধপুষ্পে একটা করে ফুল নিয়ে তাম্রকুণ্ডে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলবো? এতে গন্ধপুষ্পে ঐং শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ঐং শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ব্রাহ্মণেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং মত্যাদি দশবতারেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কাल्याদি দশমহাবিদ্যাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং মাতৃপিতৃ চরণকমলেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ইষ্টদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কুলদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং বাস্তুদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ক্ষেত্রাধিপতয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং সর্বাভ্যো দেবীভ্যো নমঃ। বুঝতে পেরেছেন সকলে? নারায়ণাদির অর্চনা, গন্ধাদির অর্চনা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটু হ্যাঁ, স্যার। ওভারওয়েলমিং লাগছে। মানে ইমেজ গুলো ঠিক ক্লিয়ার হচ্ছে না আর কি। মানে ধরুন ওই যে শুনছি যখন, তখন একটু ক্লিয়ার হচ্ছে, তারপরে মানে গুলিয়ে যাচ্ছে অনেকগুলো জিনিস তো একসঙ্গে। মানে ওই ফুলের থালা, তারপরে ওখান থেকে আচমনে জল, সব ব্যাপারটা একদম যে স্পষ্ট হচ্ছে তা নয়। সেটা বোধহয় আরো পড়ে ঠরে এরকম কি কোনো ভিডিও পাওয়া যাবে? মানে ইউটিউব মানে দেখা একদম সামনে এটা এটা না, এরকম কোনো পাওয়া যাবে না। আপনাদেরকে বলি, আপনারা যখন পূজায় বসতেন তখন আপনার সামনে একটা তাম্রকুণ্ড থাকলো, ঠিক আছে? তারও পিছনে তার সামনে, মানে আপনি যেখানে বসেছেন তার সামনে থাকলো কোষাকুষির সামনে থাকলো তাম্রকুণ্ড, ঠিক আছে? আপনি এটা জাস্ট ভাবুন যে আপনি পূজায় বসেছেন, আপনি জাস্ট ভাবুন মনে মনে এটা। আপনি বসেছেন আসনে, তার সামনে থাকলো কোষাকুষি, তার সামনে থাকলো তাম্রকুণ্ড, হলো? এবার আপনার বাঁ দিকে থাকলো ঘন্টা, আপনার একদম ঘন্টার পাশেই বাঁ দিকে থাকলো কমণ্ডলুর জল ভরা আছে। এবার আপনার ডান দিকে থাকলো পুষ্পপাত্র। এটুকু কি আপনি বুঝতে পেরেছেন? স্যার আমি কি ওটার রেফারেন্স দিতে পারি? এক মিনিট দাঁড়ান, আমি সৌগত বাবুকে বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ এইবার আপনি এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার পূজায় কোনো সমস্যা নেই। এবার আপনি পূজায় যখন বসেছেন তখন যে কমণ্ডলুর জল হাতে নিলেন, ধরে নিন আপনি পূজায় বসে গেছেন, বাঁ হাতেই কমণ্ডলু আছে, বাঁ হাতে থেকে কমণ্ডলুর জল নিয়ে ডান হাতে নিলেন। ডান হাতে নিয়ে আপনি যে বিষ্ণু পাদার্ঘ্য মন্ত্র আছে সেই মন্ত্রটা বললেন, মাথায় জলের ছেটা নিন, হয়ে গেল কমপ্লিট। তারপরে আসছে শিখা বন্ধন। আসনে বসেই ওই যদি শিখা থাকে তাহলে বন্ধন করবেন, যদি শিখা না থাকে তাহলে তত্ত্ব মুদ্রায় মানে অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা শিখা স্থান স্পর্শ করে যে মন্ত্রটা আছে সেরকম বলবেন। তারপরে আছে কি অঙ্গুরি ধারণ। বসে থাকবেন, বসে থেকে অঙ্গুরি ধারণটা করে নেবেন। তারপরে তিলক ধারণ চন্দন দিয়ে তিলক যদি করেন তাহলে আপনি দেবতার জন্য যে চন্দন রেখেছেন সেই চন্দন দিয়ে আপনার তিলক করা যাবে না। আপনার যদি চন্দন মানে তিলক করেন তাহলে আপনাকে আলাদাভাবে একটা চন্দন প্রস্তুত করে রাখতে হবে। আপনি যখন চন্দন বাটবেন তখন একটা জায়গায় আপনি চন্দন রেখেছেন, আর একটা জায়গায় আপনি চন্দন রেখে দেবেন নিজের তিলক করার জন্য। তাহলে সেখান থেকে চন্দনিয়ং কান্তিং লক্ষ্মী ধৃতিং সৌখ্যং সৌভাগ্যমতলং মামা বলে আপনি তিলক করলেন।
তারপরে আপনার বাঁ হাতেই যে কমণ্ডলুটা আছে, যেটা নিয়ে আপনি মন্ত্র স্নান করেছিলেন, সেটা নিয়েই আপনি আচমন করলেন। বুঝতে পেরেছেন আচমন অবধি আমি যেভাবে হুম। বোঝালাম? হ্যাঁ পারলেন? এরপর আচমন হলো, মার্জন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে গন্ধাদির অর্চনা। এবার আপনার যে এই কোষাতে একটা ত্রিপত্র, মানে একটা কুশের ত্রিপত্র রাখলেন। এবার সেই কুশের ত্রিপত্রটা ধরে যে বাঁ হাতে যে আপনার কমণ্ডলু আছে, সেই কমণ্ডলুর জলে কুশুক ত্রিপত্রটা একবার ডুবিয়ে আপনি ভং মন্ত্রে আপনার যে ডান দিকে পুষ্পপাত্রে আছে, সেই ডান দিকে পুষ্পপাত্রে একবার জলে ফেটা দিয়ে হলো। তারপরে ওই যে আপনার ইয়েটা থাকলো, ওই কুশত্রীপত্রটা থাকলো, সেই কুশত্রীপত্রটা আপনি আবার কোষাকুষির উপর রেখে দিলেন। তারপরে আপনি একটা চন্দন ওখান থেকে পুষ্প নিলেন, ফুলগুলো সব সাজিয়ে রেখেছেন, সেখান থেকে একটা ফুল চন্দনে ডুবিয়ে নিয়ে বললেন এ বং বং বলে আগে জলে ছেড়ে দিয়েছেন, এতে ভ্যো গন্ধাদিভ্যো নামা, এই বলে ওই ফুলটা যেখানে পুষ্পপাত্র আছে সেখানে মাটিতে দিয়ে দিলেন, অথবা ফুলটা যে আপনার কোষার সামনে যে তাম্রকুণ্ড আছে সেই তাম্রকুণ্ড জলে হলো। তারপরে আবার একটা ফুল নিলেন, এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে ওং শ্রী বিষ্ণবে নমঃ বলে তাম্রকুণ্ডে দিয়ে দিলেন। আবার একটা ফুল নিলেন, ওং এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানেভ্য পূজ্য দেবদেবীভ্যো নমঃ বলে তাম্রকুণ্ডে জলে দিয়ে দিলেন হলো। তারপরে এবার আসছে নারায়ণীর অর্চনা। নারায়ণীর অর্চনা কিছুই নয়, ওখানে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো একটা করে নিয়ে গন্ধে লাগিয়ে, মানে একটা করে ফুল নিয়ে গন্ধ দিয়ে, মানে চন্দন লাগিয়ে একটা করে মন্ত্র বলে, এতে গন্ধ পুষ্পে ওং নারায়ণায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং ঐং শ্রী গুরবে নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং ব্রাহ্মণেভ্যো নমঃ, একটা করে মন্ত্র বলবেন আর ফুলগুলো তাম্রকুণ্ডে চলে দেবেন। বুঝতে পারলাম আমি আপনাকে? পুরোটা কি ক্লিয়ার হয়েছে? পুরোটা কি স্পষ্ট হয়েছে আপনার কাছে? হ্যাঁ, ওই করতে হবে, আমি তো করিনি কোনোদিন পুজো, বসে তারপরে হ্যাঁ, আপনি এইভাবে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাইড করে দেবো। ঠিক আছে, বাবু কিছু বলছিলেন আপনি, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে ওম শ্রী গুরবে নমঃ ওটার পরে কি গুরু প্রণাম করার দরকার আছে? না না না, এখানে কোনো গুরু প্রণাম করার দরকার নেই। গুরুর যখন পূজা আসবে সেখানে গুরুর জপ, গুরুর প্রণাম সেখানে করবেন। আচ্ছা, মানে অশোক বাবুর বইটাতে দেখেছিলাম যে ওখানে কিন্তু মানে শ্রী গুরবে নমঃ ওর পরে কিন্তু ওই একটা মন্ত্র আছে ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং না 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 না, এসব না না না, এইসব করার দরকার নেই। নিত্য পূজা আচ্ছা, আরেকটা জিনিস, মানে একদম প্রথমে আমি চলে যাচ্ছি, আগে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, আজকে আসন শব্দটি আসতে মনে পড়লো। মানে আমি যে পূজায় আসরে বসবো, এটাও তো একটা নির্দিষ্ট প্রসেস আছে, এটা কি আপনি পরে বলবেন নাকি? আসনে বসবেন মানে? মানে ধরুন বাঁ পাটা কোথায় থাকবে, মানে বাঁ পায়ের উপরে ডান পা থাকবে না ডান পায়ের উপরে বাঁ পা থাকবে? ডান পাটা সব সময় মাটিতে থাকবে। হ্যাঁ, আর মানে ডান পায়ে জানুতে মানে হাঁটুটা থাকবে মাটির সাথে টেকে, এবং বাঁ পায়ে চেটোটা থাকবে পায়ের উপরে, মানে হাঁটুর উপরে। একদম। আর এইটা হচ্ছে একটা ক্রম, আর একটা ক্রম হচ্ছে যে আপনি যে কোনো একটা আসন অবলম্বন করে আপনি বসতে পারেন। কি বলে? যে কোনো একটা আসন অবলম্বন করে বসতে, যেমন পদ্মাসন। পদ্মাসনে আপনি বসবেন। আচ্ছা। আর অথবা সেই আসন যদি আপনি অবলম্বন করতে না পারেন, তাহলে দক্ষিণ যে মানে পা, আপনার যে দক্ষিণ পদ, সেই দক্ষিণ পদটা মাটিতে থাকবে, আর দক্ষিণ পদের উপরে বাম পদটা থাকবে। আচ্ছা, হয়ে গেছে? হ্যাঁ, আর পিতৃকার্যের ক্ষেত্রে মানে শ্রাদ্ধ এইসবের ক্ষেত্রে উল্টো হবে, তাই তো? হ্যাঁ, শ্রাদ্ধ ক্ষেত্রে সেগুলো উল্টো হবে। দিক নির্ণয় গুলো আছে, আপনি পূজায় সবসময়, আমি পরের দিন এই বিষয়ে আপনাদের আলোচনা করব। আমি এইটা সিলেবাস আছে আমার, এই পূজার কথার নিয়ম, তারপরে আপনাদের দিক নির্ণয়, পূজার যে দিক নির্ণয় আছে, তারপরে কুশের কি, মানে কুশের অভাবে কি কি আমরা ব্যবহার করতে পারি, দর্ভগুলো কি কি, তারপরে তুলসী কবে তুলবো না তুলবো, এটা আমাদের সিলেবাস আছে, এটা আলোচনা করবো আমরা। কেমন? ওকে, যদি সম্ভব হয় আপনি একটা সূচিপত্র দিলে খুব ভালো হয় আমাদেরকে। মানে সূচিপত্র বলতে ক্লাসের সিলেবাস? হ্যাঁ, সিলেবাস। দেখুন, আমি একটা করে প্রত্যেকদিন একটা করে ক্রম আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি ক্লাসে, সেগুলোই আপনারা একটা খাতায় লিখে রাখুন না। সেটা লিখছি নিশ্চয়ই। হ্যাঁ, এবার সিলেবাসটা তো একটা করে করা হচ্ছে, এই সিলেবাসটা দেওয়া মানে একটু অসুবিধা আছে।
আচ্ছা আচ্ছা বুঝলেন তো? ঠিক আছে okay. ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। বলুন। স্যার এই যে গুরু ভোজ যেটা আছে বা এই যে এই গুরু পরম গুরু পরাপরা গুরু পরমেষ্ঠি গুরু যেটা আছে এটা কি নামটা মানে আমার মানে জানা নেই। দেখুন, যিনি মন্ত্রদাতা গুরু প্রক্তা মন্তার না পরমা গুরু পরাপর গুরু শক্তি পরমেষ্টি গুরু, ঠিক আছে? পরমেষ্টি গুরু হলো। এবার ব্যাপারটা হচ্ছে মন্ত্র দ্বারা মানে যিনি মন্ত্র দাতা, যিনি মন্ত্রটা আমাকে দিচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। মন্ত্রের যে বর্ণগুলি আছে মন্ত্রের আমার যে বর্ণগুলি, সেগুলো হচ্ছে পরম গুরু। মন্ত্রের যে শক্তি মানে মন্ত্রের যে দেবতা, তিনি হচ্ছেন পরাপর গুরু। আর যিনি মন্ত্রের সৃষ্টিকর্তা মানে ভগবান শঙ্কর, তিনি হচ্ছেন পরমেষ্টি গুরু। বুঝতে পেরেছেন? ওইটা কি মানে আমার ধরুন কালী, তাহলে কি হবে তাহলে এটা মানে তাহলে গুরু তো আমার যে দীক্ষা দিয়েছেন তার নাম জানি আমি, তারপরে দেখুন, আপনার যে আমি বলি আপনার যে মানে আপনাকে যিনি যে মন্ত্র দিয়েছেন, তিনি হচ্ছেন গুরু। আপনার যে মন্ত্রটা দিয়েছে, যে মন্ত্রের তো একটা বর্ণ আছে, একটা তো মন্ত্রের যে বর্ণগুলি আছে, সেই বর্ণগুলি হচ্ছে মানে পরম গুরু। মন্ত্রের যে শক্তি মানে মন্ত্রের যে দেবতা, ওই মন্ত্র আপনাকে তো কোনো দেবতার একটা মন্ত্র দিয়েছে, সেই দেবতা হচ্ছে আপনার পরাপর গুরু। মানে আপনার যদি কালী মন্ত্রে দীক্ষিত হয়, কালী হচ্ছে আপনার পরাপর গুরু। যিনি মানে মন্ত্রের সৃষ্টিকর্তা, মানে এই মন্ত্রগুলো সৃষ্টি করেছেন ভগবান শঙ্কর, তিনি হচ্ছেন পরমেষ্টি গুরু। বোঝা গেল? গুরু সব মন্ত্রই বলুন। সব মন্ত্রই কি শঙ্করই সৃষ্টি করেছে? হ্যাঁ, যে মন্ত্রের সৃষ্টিকর্তাই হচ্ছে ভগবান শঙ্কর। আর এই যে সাবর মন্ত্র আছে, বিভিন্ন রকম আদিবাসী মন্ত্র আছে, তাহলে সেগুলোর কি হবে? সেগুলোর ক্ষেত্রে আলাদা ব্যাপার আছে, সেগুলো আলাদা আচ্ছা, ব্যাপার, আচ্ছা। সেগুলো পরে হবে। এটুকু জেনে রাখুন, ভগবান শঙ্কর মন্ত্র সৃষ্টি করছেন, মন্ত্রের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান শঙ্কর। তাহলে স্যার গুরু তাহলে আমার যে দিলেন দীক্ষা শ্রেণী হলো পরাপর গুরু, তাহলে কি হলো বলেন? কোন দেবতা মানে তাহলে এক অক্ষর বা দশ বা যে পুরো অক্ষরটা থাকে সেই রকম বলতে চাইছেন স্যার? মন্ত্রের যে বর্ণগুলি আছে, ধরুন নারায়ণ দন্তনায়াকার রয়াকার অন্তস্থ মূর্ধন্য, এই যে মন্ত্রের যে বর্ণগুলি আছে, দন্তনা একটা বর্ণ, র একটা বর্ণ, আকার একটা বর্ণ, এই যে বর্ণগুলি আছে, এই বর্ণগুলি হচ্ছে পরমগুরু। বুঝতে পেরেছেন? আসলে কালী হলে কি হবে স্যার তাহলে? কালী হলে কয়াকার, ক, এই আ, ল, ই, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে পরমগুরু। বুঝতে পেরেছি। পরম্পরা গুলি বললেন তাহলে কালী হবে, আর পরমেষ্ঠি গুরু শঙ্কর ভগবানের। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ স্যার। আর একটা স্যার কোশ্চেন ছিল, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আর একটা কোশ্চেন ছিল, যেটা গঙ্গা দেবীর স্থানে যে মন্ত্রটা বলেছিলেন, ডান হাতে উপর বাঁ হাত রেখে জলের মধ্যে নিয়ে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ওইটা শুনতে পাচ্ছি, বলুন। স্যার মুদ্রাটার নাম কি হবে? মানে যে ডান হাতে উপর বাঁ হাত দিলাম। না, ওটা মুদ্রা কিছুই নয়। ওটা ডান হাতে জল নেবেন, ডান হাতে জল নিয়ে ডান হাতটা মা হাতের উপরে থাকবে, দিয়ে মন্ত্র পাঠ করে মাথায় জলে ছেটে নেবেন। এখানে কোনো মুদ্রার প্রয়োজন। আচ্ছা, ওই কি গ্রাস মুদ্রা বলা যেতে পারে? আমি একটা আইডিয়া করছি। কি বলছেন? গ্রাস মুদ্রা বলা যেতে পারে? মুদ্রা নেই বললেন তো? ঠিক আছে। না, গ্রাস মুদ্রা বাম হাতে হয়, ডান হাতে গ্রাস মুদ্রা হয় না। হ্যাঁ, বাম হাতে গ্রাস মুদ্রা। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আবার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরের বিষয় নিয়ে। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।